আজকে আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জয় পরাজয় গল্পের বিষয়বস্তু। গল্পটির কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হল শেখর, অপরাজিতা ও পুণ্ডরিক। অমরাপুরের রাজা ছিলেন উদয়নারায়ণ, রাজকন্যা অপরাজিতা ও সভাকবি শেখর। শেখর রাজকন্যাকে কখনো দেখেননি, তবু মনে মনে তার অনুরাগে ছিলেন। দাক্ষিণাত্যের কবি পুণ্ডরিক অন্যান্য রাজ্যের সভাকবিদের হারিয়ে শেষে উপস্থিত হন অমরাপুরে। শুরু হয় শেখর ও পুণ্ডরিকের মাঝে কবির লড়াই। প্রথম দিন পুণ্ডরিকের বাক্যবাণের কাছে শেখরের রাজভক্তির পরাজয় ঘটে। দ্বিতীয় দিন পুণ্ডরিকের পাণ্ডিত্যের কাছে শেখরের সুসাধনার পরাজয় ঘটে। তৃতীয় দিন আবারও পুণ্ডরিকের শব্দচাতুর্যের কাছে শেখরের সরল প্রকাশভঙ্গির পরাজয় ঘটে। সাথে উপস্থিত রাজমাত্য ও দর্শকবৃন্দের মনে নিজের প্রতি অশ্রদ্ধা টের পেয়ে রাজার কটাক্ষ সত্ত্বেও শেখর আর একটি কথাও বলতে পারেন না। রাজা বিরক্ত হয়ে সিংহাসন ছেড়ে উঠে নিজের গলা থেকে মুক্তার মালা খুলে পুণ্ডরিকের গলায় পরিয়ে দিয়ে তাকে বিজয়ী ঘোষণা করেন। সাথে সাথে অন্তঃপুরে একসাথে অনেকগুলো নুপুরের শব্দ শুনে শেখর সভা ছেড়ে উঠে যান। সেদিন রাতে অভিমানী শেখর তার সমস্ত লেখা আগুনে পুড়িয়ে ফেলেন। সন্ধ্যায় বাগান থেকে তুলে আনা তার পছন্দের সব ফুল বিছানায় ছড়িয়ে মধুর সাথে একটি উদ্ভিদের বিষ মিশিয়ে পান করে শুয়ে পড়েন। তার শরীর যখন অবশ ও চোখ ঘুমে ঢলে আসছে, তখনই তার ঘরে আসেন রাজকুমারী অপরাজিতা। তিনি নিজের হাতে গাঁথা একটি ফুলের মালা নিজের গলা থেকে খুলে শেখরের গলায় পরিয়ে দিয়ে বলেন, রাজা শেখরের প্রতি ন্যায় বিচার করেননি, প্রকৃত অর্থে শেখরই বিজয়ী। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিষক্রিয়ার প্রভাবে শেখর সেখানেই মৃত্যুবরণ করেন।